আল্লাহ তাআলা 10 মায়ের 10 সন্তানকে সুস্থ রেখে, ভালো রেখে, ইজ্জত দিয়ে, সম্মান দিয়ে ইতিমধ্যে জান্নাতের বাগানে আসার মতো, বসার মতো যে মহান জাল্লা জালালুহু আম্মা নওয়ালুহু বারেগা এলাহি ইলাহুল আমিন রব্বুল আলামিন রব্বি করিম সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইয়াসিফিন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। সেই মুনিব মাওলা আমাদেরকে জান্নাতের বাগানে আসে বসার তৌফিকটুকু দান করলেন। এজন্য আমরা সকলেই গোলাম হয়ে অবনত মস্তকে সিংহের মতো আওয়াজ দিয়ে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়েও বেশি ওই নবীজির কদম মোবারকে। আজকের আলোচনার বিষয় হলো পবিত্র হজ সম্পর্কে এবং পবিত্র কোরবানি কিভাবে করতে হবে এই সম্পর্কে। দেখুন, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আগেই তার হাবিবকে দিয়ে একটু এভিডেন্স, দলিল আমাদের মাঝে স্থাপন করে রাখলেন। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা ছিলেন, তার নাম কি বলতে পারেন? বিবি মরিয়ম। মারহাবা কান, মারহাবা। আমার মুসল্লিরা অনেকেই মনে রেখেছে যে বিবি মারিয়াম হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা জানের নাম। হাশরের ময়দানটা যখন কায়েম হবে আমার বাবারা, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিজদায় অবনত অবস্থায় থাকবেন। আল্লাহ তাআলা ওই সময় ডাক দেবে, হাজার হাজার মানুষ সেখানে সমাগম। আল্লাহ ডাক দিবে, আরে বিবি মারিয়াম, আজকে তো সিজদায় থাকার সময় নয়, সিজদা থেকে তুমি মাথাটা উঠিয়ে নাও রে মারিয়াম। আজকে হইল তোমার জন্য আনন্দের দিন, খুশির দিন রে মারিয়াম। সিজদায় থেকো না, সিজদা থেকে মাথা উঠিয়ে নাও। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে মারিয়াম, তোমাকে আমি ডেকেছি রে মারিয়াম, সিজদা থেকে মাথা উঠাও। বন্ধুরে, এমন সময়ে চতুর্দিকে তাকায় দেখবে মারিয়াম, হাজার হাজার লক্ষ লক্ষ মারিয়াম নামের যুবতী মহিলারা দাঁড়িয়ে গেছে। কেউ বসে আছে, কেউ লাব্বাইক লাব্বাইক বলে এভাবে দুটো হাত উত্তোলন করে দিয়েছে। এবার আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে, আরে হাজার হাজার অসংখ্য অগণিত মহিলা মারিয়াম, তোমাদেরকে আমি ডাকি নাই, তোমাদেরকে আমি বলি নাই। মহিলারা সমস্ত ডাক দিয়ে বলবে, আল্লাহ তাহলে আপনি কাকে ডেকেছেন, পরিচয় দেন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার পরিচয় দিয়ে দিবেন। মহিলারা রে, শুনিয়া নাও, শুনিয়া নাও, তোমাদের পেট থেকে কোনো ঈসা নবীর আগমন হয়েছে কিনা? এক বাক্যে সমস্ত মহিলারা বলবে, আল্লাহ না, আমরা কেউ ঈসা মুসার মা নয়। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, আজকে এই মহান মজলিসে আমি একজন মহিলাকে ডাক দিয়েছি, যিনি হলো বিনা বাপে বিনা বাবাই এই দুনিয়ার মধ্যে আগমন করা একজন সন্তান, যার নাম হলো হযরতে ঈসা রুহুল্লাহ। জোরে কোন আল্লাহু আকবার। আমি আজকে ডাকে দেখেছি, সুতরাং তোমাদের কি ডাকি নাই? এ বন্ধু, এমন সময়ে বিবি মারিয়াম সিজদা থেকে মাথাটা উঠিয়ে আল্লাহ তাআলার কাছে ডাক দিয়ে বলবেন, মালিক, এই উপস্থিত যত মরিয়াম আছে, প্রত্যেকটা মরিয়াম তার গর্ভের মধ্যে সন্তান ধারণ করছে। যদিও ঈসা নবীর মা হওয়ার সৌভাগ্য তাদের হয় নাই, কিন্তু তারা তো তাদের পেটের মধ্যে সন্তান ধারণ করছে। মালিক রে, আজকে আমি মরিয়াম তোমার কাছে একটা বিচারের দরখাস্ত করে দেই। আমার আল্লাহ কয়, মারিয়াম কি বিচারের দরখাস্ত? সরাসরি আফরিসু ফেরশা তাহাদিল জান্নাহ। জোরে কোন আল্লাহু আকবার। মরিয়াম রে, আজকে কোনো দরখাস্তর সময় নেই, তোমার জন্য আমার আল্লাহর জান্নাত অপেক্ষা করতেছে। যাও যাও, জান্নাতের মধ্যে চলে যাও। মরিয়াম একটা চিৎকার মেরে কয়, আল্লাহ তোমার ইলাহার কসম, আমি ততক্ষণ পর্যন্ত জান্নাতে যাইব না রে মালিক। আল্লাহ কয়, কেন কেন কেন? আল্লাহ রে, এই মহিলারা যদিও ঈসা নবীকে পেটে ধারণ করতে পারে নাই, কিন্তু তারা সন্তান জন্ম দিয়েছে। আল্লাহ গো,
বাবা হারা আমি ঈসাকে দুনিয়ার মধ্যে শুভ আগমন করাইছি। এই কারণে যদি তুমি আমাকে জান্নাত দিয়া দাও, আল্লাহু আকবার, তোমার কাছে একটা জিনিস আবদার করি, আমি মরিয়ম এই জায়গার মধ্যে যত মরিয়ম আছে সমস্ত মরিয়মগুলোকে আমি মরিয়মের সাথে যদি তুমি না দাও জান্নাতে যেতে, আমি মরিয়ম ততক্ষণ পর্যন্ত জান্নাতে কদম দিব না। আরো জোরে কান আল্লাহু আকবার। যদি বলেন হুজুর কুরবানির আলোচনা করবেন, আমি মরিয়মের ব্যাপারে চলে গেলেন, কেন গিয়েছি আপনি দেখেন কোরবানির আলোচনার মধ্যে কিভাবে আমার নবী মুস্তাফার শানটা বেরিয়ে আসে। আমার বন্ধু রে, এমন সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আওয়াজ দিয়ে দেয়, এ বিবি মরিয়ম শুনিয়া রাখো রে মরিয়ম, শুনিয়া রাখো, ভালো করে বুঝিয়া রাখো, তোমার সাথে যদি এই মহিলাগুলারে আমি জান্নাত দিয়ে দেই তাতে তোমার লাভটা হবে কি, আর জান্নাত না দিলে তাতে তোমার ক্ষতি হবে কি। এবার মরিয়ম ডাক দিয়া কয়, আল্লাহ যদি এদেরকে জান্নাত তুমি দিয়ে দেও, তোমার ঈসা নবীর মা মরিয়মের ইজ্জত বেড়ে যাবে, আর এই মহিলাগুলা তোমার ডাকে যেহেতু সাড়া দিয়েছে, আর তোমার ওই ডাকের সাড়া দেওয়ার ইজ্জতি আর ক্ষমতা আল্লাহরও বেড়ে যাবে। মাপ দিয়া দাও। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যা রে মরিয়ম যা, তোমার সাথে যতটা মেয়ে মহিলা আজকে এখানে উপস্থিত হয়েছে প্রত্যেকটা মেয়ে মহিলা মরিয়ম নাম থাকার কারণে তোমার সাথে একই জান্নাতের মধ্যে তাদের পাঠাইয়া দিলাম। আমার মায়ের নবী রহমতের নবী ডাক দিয়া কই রে আমার উম্মত, ভালো করে শুনিয়া নাও, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করেছি, এই কুরবানিটা হলো তোমাদের জন্য সুন্নাত। এই সুন্নাত যদি কোনো আমার উম্মত মায়া মোহাব্বত ভালোবাসা নিয়া আমার উম্মত যদি আদায় করে নেয়, এক একটা ঘোড়া, এক একটা খাসি, এক একটা বকরি, এক একটা গরু, এক একটা মহিষ, কাল কিয়ামতের ময়দানে পুলসিরতের ময়দানটা যখন কায়েম হবে যাবে, পুলসিরতের গোড়ায় যখন মানুষগুলো জড়ো হবে এপার থেকে ওপার যাওয়ার জন্য, তোমার এক একটা বকরি, এক একটা ঘোড়া, এক একটা খাসি, এক একটা গরু তোমার বাহন হিসাবে তোমাকে পার করার জন্য তোমার পুলসিরতের কিনারায় আমার আল্লাহ দাঁড় করে রাখবি। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইব্রাহিম রে, গত জুমায় যেখানে আলোচনাটা আমি মুলতবি করেছিলাম ওখান থেকে একটু আলোচনাটা টান দিয়ে নিয়ে আসি। বন্ধুরে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বিবি হাজেরা এবং তার সন্তান হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে এসেছিল কোন জায়গায়? যেই জায়গায় কোনো মানুষ নাই, যেই জায়গার মধ্যে কোনো মানুষের কোলাহল নাই। বন্ধু গো, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইব্রাহিম রে, ও আমার খলিল, তোমার সাথে ইসমাইল আছে গো, একটা কথা শুনিয়া রাখো, তুমি ওখান থেকে চলে যাও, হাজেরা তার সাথে থাকবে, ইসমাইলের সাথে থাকবে, তুমি ওখান থেকে চলে আসো। বন্ধুরে আমার, এবার বিবি হাজেরার যখন ইসমাইল ওই জায়গার মধ্যে অবস্থান করতেছে, এমন সময়ে সাথে ছিল পানি, সাথে ছিল কিছু খেজুর, সব যখন খাওয়া শেষ হয়ে যায় এমন সময় ইসমাইল হাজেরাকে ডাক দিয়া কয়, মাগো মা, পানির যন্ত্রণা, পানির পিপাসা সহ্য করতে পারি না, একটু পানির ব্যবস্থা করা যাবে কিনা? এ বন্ধুরে, এমন সময় হযরত ইসমাইলের মা হাজেরা দুইটা পাহাড়ের দিকে আমার আব্বা দৌড় দিয়েছিল, যেই দুইটা পাহাড়ের কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজিমুশ শান 30 পারা কোরআনের মধ্যে বলে দিয়েছে। আরো জোরে কোন আল্লাহু আকবার। যখন পানির পিপাসায় তৃষ্ণার্ত, এই তৃষ্ণা লইয়া বিবি হাজেরা সন্তানকে পানি পান করাইব, কোথাও পানি দেখা যায় না।
পাহাড়ের চূড়ায় উঠে অনেক দূর তাকায়া দেখে যেই পাহাড়টার নাম ছিল বাবা ইন্না সফা, সফা পাহাড়, সফা পাহাড়। আর একটা পাহাড় যেই পাহাড়টার নাম ছিল মারওয়া। যারা হাজী সাহেবরা হজ করতে গেছেন, এই হজ করার সময় আপনারাও কিন্তু এই সাফার মারওয়া পাহাড়ে দৌড়ি করছেন, কথা বলেন ঠিক কিনা? বন্ধুরে বন্ধুরে, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবার বলে দিলেন, হাজেরা যখন পাহাড়ের চূড়ায় উঠে অনেক দূর লক্ষ্য করলো পানির মতো দেখা যায়। ও বন্ধুরে, সর্বপ্রথম সাফা পারোয়ার মাথার উপর উঠে ওই যে মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য করলো। মারওয়া পাহাড়ের দিকে লক্ষ্য কইরা দেখে পানির মতো কি যেন পরিষ্কারভাবে কিলবিল ঢেউ খেলতেছে। হযরতে হাজেরা ভাবছিল আমার সন্তানের পানির জন্য বিপাশায় কাঁদতেছে, ওখানে যাইয়া একটু দৌড়াইয়া পানি নিয়ে আসি। আবার যখন ওখানে চলে গেল, যাইয়া দেখে পানি নাই, পানি নাই। পানির মতো বালুগুলা দূর থেকে পানির মতো দেখা যায়। এইভাবে সফা আবার মারওয়া, আবার সফা আবার মারওয়া, দুই থেকে দুই পাহাড়ে যখন আসা যাওয়া করলো, আব্বুরে এক নয় দুই নয় 7টা বার চক্কর দিল। এই 7টা বার আউলা কেশ আর পাগল বেশে যে পানি আনার জন্য ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পানি পান করার জন্য হযরতে হাজেরা দৌড়দৌড়ি করছে। আমার আল্লাহ কয়, দুনিয়ার মানুষ শুনিয়া রাখ, এই 7টা দৌড়দৌড়ির মধ্যে হাজেরা রাউলা কেশার পাগল বেশে আমার কাছে এত ভালো লেগেছে, কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মতের জন্য হজ কবুলিয়াতের শর্তের মধ্যে এই 7টা চক্করকেও আমি ওয়াজিব বানায়া দিলাম। আরো জোরে কোন আল্লাহু আকবার। বন্ধু, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, ও দুনিয়ার মানুষ, হাজেরা যখন পানির আনার জন্য 7ম তবক চক্কর দিয়া সাফা পাহাড়ের পাশে আইসা ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে দাঁড়িয়ে গিয়েছে, এমন সময় দেখতে পায় হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়া থেকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা জান্নাতি 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 যেই পানিটার নাম হলো আব্বা কিসের পানি? জোরে কোন। আবে জমজম। মারহাবা কোন, মারহাবা। আবে ঝমঝম কূপের পানি। এই আবে ঝমঝমের কূপের পানি হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের গোড়া থেকে বের হচ্ছে।